গাইজ, কানাডা গভর্নমেন্ট নতুন একটা নিয়ম বানিয়েছে যে আপনি কানাডা এন্টার করলে প্রথম 14 দিন ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করতে হবে। সেই 14 দিনের প্রথম 3 দিন একটা গভর্নমেন্ট অথরাইজড হোটেলে কাটাতে হবে। আমি যেটাতে বুক করেছিলাম সেটাতে একটা ক্লিকের মাধ্যমে আমার কাছ থেকে 1075 ক্যানাডিয়ান ডলার নিয়ে যায় জাস্ট থ্রি নাইটসের জন্য। এবং সেটা বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে 72,000 টাকা। তো এইরকম 3 রাত থাকতে হচ্ছে এই জন্য যে আপনি ক্যানাডাতে এন্টার করলে এয়ারপোর্টে আপনার একটা কোভিড টেস্ট করবে, এটার রেজাল্ট আসতে আসতে 2 দিন বা 3 দিন লাগে। সেই 2 দিন বা 3 দিন আপনি হোটেলে কাটাবেন, নেগেটিভ আসলে তারপর আপনি আপনার ডেস্টিনেশনে গিয়ে বাকি 11 দিন করতে পারবেন কোয়ারেন্টাইন। তো আমার হোটেলটা কীরকম ছিল আমি এই ভিডিওতে শো করবো। টানা 24 ঘন্টা ফ্লাইটে থাকার পর এখন কথা বলতেও মন চাইতেছে না। আমি জাস্ট ঘুমাবো। কিন্তু রেস্ট করার আগে একটা রুম ট্যুর দিয়ে নিই। তো আমাদের রুমে এন্টার হতেই ভিউটা হচ্ছে রুমের মানে লিভিং স্পেসটা হচ্ছে এরকম। অ্যান্ড অন দ্য লেফট ইজ মাই ওয়াশরুম, সো বেসিক ওয়াশরুম। এখানে আছে একটা হেয়ার ড্রায়ার, কিছু অ্যামিনিটিস লাইক বডি লোশন, সোপ, শ্যাম্পু, এক্সেট্রা, toilet, lots and lots of towels, shower head and bathtub. আমরা ওয়াশরুম থেকে বের হলে হাতের বাম সাইডে আসে হচ্ছে একটা মিরর পিছনে হচ্ছে ক্লোজেটে এখন কিছু আমার জামা কাপড় রাখা আছে। এটা হেভি জ্যাকেট নিয়ে আসছিলাম টরন্টোর ঠান্ডা আটকানোর জন্য, এখনও ইউজ করা হয় নাই। 3 দিন পর যখন উইনিপেগ যাব হয়তোবা তখন ইউজ করা হতে পারে। রাইট সাইডে হচ্ছে হোটেল থেকে 2টা ওয়াটার বটল প্লাস একটা স্যানিটাইজার দেওয়া হয়েছিল, আর কিছু বেসিক ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন মেনু কী হবে, প্লাস আপনি যদি 3 দিন কোয়ারেন্টাইন থেকে যদি বের হন তাহলে কি কি ধরনের চার্জেস আপনার উপর লাগবে, কি কি ফাইন দিতে হবে। এটা হচ্ছে রুম কি প্লাস রুম কি এটাতে করে এসেছিল এনভেলপে করে। দেন এটা আমার স্যানিটাইজার, এখানে ডিসইনফেক্টেন্ট ওয়াইপ দেওয়া ছিল। এটা আমার পাসপোর্টটা রেখে দিছি এখানে। পাসপোর্টের কভারটা খুবই পছন্দ আমার আপু গিফট করছে, যিনি আপু কাস্টম আমার নাম সহ, খুবই লাইক করতেছি এটা। দেন উপরে হচ্ছে একটা গর্জিয়াস টিভি বড়। দেন নিচে হচ্ছে মাইক্রোওয়েভ যদি খাবার গরম করে খেতে চান, প্লাস স্টোরেজ স্পেস আছে। এখানে একটা ফ্রিজ আছে, এখানে লেখা আছে হিলটন ক্লিন স্টে, ক্লিন ফর ইউর প্রোটেকশন, থ্যাংক ইউ সো মাচ। দেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 2টা কমফোর্টেবল বেড, যেখানে আমি অনেক 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 টাইম স্পেন্ড করব। মোস্ট অফ দ্য টাইম এই 2টাতে স্পেন্ড করা হবে। দেন এদিকে আসলে একটা সিটিং এরিয়া, একটা চেয়ার দেওয়া আছে যেখানে আমি খুব আরাম করব। আমার মনে হয় না কমফোর্টেবল একটা চেয়ার আর 2টা কমফোর্টেবল বেড রেখে এখানে কেউ আরাম করতে বসবে, মনে হয় না আমি এখানে একবারও বসবো। প্লাস এখানে একটা ডেস্ক আছে, ওয়ার্কিং স্পেস, ওখানে আমার ফোন চার্জ হচ্ছে। এখানে একটা টেবিল ল্যাম্প আছে, প্লাস পিছনে একটা মিরর আছে। এটা হচ্ছে কফি মেকার এবং কফি সাপ্লাইজ, কফি নিজে বানিয়ে খাওয়ার জন্য। ওখানে একটা ল্যাম্প আছে, প্লাস এখানে একটা ডেস্ক ল্যাম্প আছে, প্লাস রিসেপশনের ফোন সার্ভিস আছে। এখানে একটা অ্যালার্ম ক্লকও আছে, আর লটস অফ স্টোরেজ স্পেস আছে নিচে। দেন ভিউটা দেখাচ্ছি বাহিরের।
বাইরে এটা হচ্ছে একটা গলফ কোর্স, যেখানে সারাদিন মানুষ গলফ খেলতেই থাকে। অ্যাজ ইউ ক্যান সি এখনও মানুষ গলফ খেলছে। প্লাস এটা হচ্ছে আমাদের হোটেলের পার্কিং। এই দূরে হচ্ছে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং বাম সাইডে ওই পাহাড়টার পিছনে হচ্ছে ডাউনটাউন টরন্টো। ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট এখন পসিবল হবে না, নেক্সট টাইম কখনো আসবো ইনশাল্লাহ। You see, they are always playing golf because it's a golf course. Good. Wish I could play also. তো এটাই ছিল রুম ট্যুর। এখন আমি ঘুমাবো, 24 ঘন্টা প্লেনে ছিলাম, এখন একটু রেস্ট করার টাইম। ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। বাই বাই। কানাডায় ম্যান্ডেটরি 3 ডে স্টপ ওভার হোটেল কোয়ারেন্টিনে সকালের নাস্তাগুলা ইউজুয়ালি এমনই হয়। তো এখানে আছে মেইনলি একটা বেগেল, যেটা আমার ডেইলি মাইক্রোওয়েভ করা লাগে, এতটাই শক্ত। দেন একটা অ্যাপল ডেনিশ বলে এটাকে, আমাদের দেশে হানিকম বানো অনেকে খেয়েছে, অনেকটা ওরকম বাট একটু ডিফারেন্স আছে। লাইক ভিতরে এটাতে যেমনই থাকে এটাতে যেমন ডেইরি কিছু দেওয়া আছে, জাস্ট ডেইরি। দেন হচ্ছে আছে হানি, স্মল হানি প্যাকেজ। দেন স্ট্রবেরি জ্যাম, Philadelphia original butter, cheese, and then দুটা boiled eggs, দুটা ডিম বয়েল করা। দেন এই জুসটা, যেটা আপনাদেরকে আগেই দেখাইছি। আমি এখন ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট শেষে আপনাদের সাথে কথা বলছি। বাই। This is how I get food in quarantine. They drop it outside. Got it. আমি একটা কথা বলতে পারি, হোটেল কোয়ারেন্টিনে আমার খাবার দাবার অনেকটাই হেলদি হচ্ছে, বিকজ হোটেলের মেনুতে মোস্ট অফ দ্য থিংসের সাথেই ভেজিটেবল দেওয়া থাকে। স্যালাড তো খাওয়াই লাগতেছে। বাসা থেকে বলে দিছে যে বেশি বেশি হেলদি খাবার খেতে, সিক না হতে।
আমি কালকে আসার পর থেকে এখনো, কালকে রাতে ঘুমালেও এখনো টায়ার্ডনেস ফিলিংটা এখনো যায়নি, এখনো অনেকটা টায়ার্ড লাগতেছে জাস্ট। কালকে ডিনার করছি, আজকে ডিনার করতেছি, 24 ঘন্টা হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় দিন শুরু হলো এবং আই এম ইটিং হেলদি। তো গাইজ, গভর্নমেন্ট অফ ক্যানাডার রুল অনুযায়ী 3 ডে ম্যান্ডেটরি হোটেল স্টপ ওভার আজকে আমার শেষ দিন। আমি আপনাদেরকে বলি 3 ডে ম্যান্ডেটরি স্টপ ওভার কী জন্য এবং কেন দেওয়া হয়েছে, এটা মানে অ্যাপ্লাই করা হয়েছে কেন এবং কার কার উপর সেটা অ্যাপ্লাই করবে। তো আপনি যখন দেশ থেকে আসবেন, যে দেশ থেকে আসেন একটা কোভিড নেগেটিভ রেজাল্ট তো নিয়ে আসতে হবেই, প্লাস এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করবেন ক্যানাডাতে, যে কোনো 4টা মেজর এয়ারপোর্টে আপনি ল্যান্ড করতে পারবেন, যখন এখানে ল্যান্ড করবেন তখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আপনাকে আরেকটা কোভিড টেস্ট করতে হবে। সেই কোভিড টেস্টের রেজাল্টটা আসতে 2 দিন বা 3 দিন লেগে যায়, তাই 3 দিনে হোটেল বুক করে রাখতে হয়। অনেকগুলো হোটেল আছে লিস্টে, যে কোনো আপনি মানে আপনি বুকিং দেন। আমি এসেছি হ্যাম্পটন ইন, টরন্টো ওয়েস্টে। এই হ্যাম্পটন ইনে আমার পে করতে হয়েছে $1075 বাট আমি যখন চেক ইন করি তখন আমাকে দিতে হয়েছে $1200, বিকজ $200 উপর একটা $200 মতো একটা সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়, যেটা আপনি চেক আউট করার সময় ওরা আপনাকে ফেরত দিয়ে দেয়। যদি ক্যাশে পেমেন্ট করে থাকেন তাহলে ক্যাশে আপনাকে ফেরত দেবে, অথবা যদি আপনি ডেবিট অথবা ক্রেডিট ইউজ করে থাকেন তাহলে ডেবিট বা ক্রেডিট কার্ডে আপনাকে এটা রিফান্ড করা হবে। তো গতকালকে আমি মানে আমার দ্বিতীয় দিন সকালবেলা আমি আমার কোভিড টেস্টের রিপোর্টটা পাইছি নেগেটিভ। তো এখন আমি কালকে বের হতে পারতাম, বাট যেহেতু আমি 3 দিনের বুকিং করে রাখছি তাই 3 দিন আমি এখানে থাকলাম। আর আজকে সন্ধ্যায় 8টা বাজে আমার উইনিপেগের একটা ফ্লাইট আছে, তো আমি উইনিপেগ চলে যাব আজকে সন্ধ্যায়। এখন 12টা বাজে চেক আউট করে এয়ারপোর্টে গিয়ে বসে থাকতে হবে 8টা পর্যন্ত। খুবই বোরিং একটা স্টাফ, বাট নেটফ্লিক্স দেখবো আর কি, কিছু করার নেই। তো এয়ারপোর্টে তো ওয়াইফাই আছে ফ্রি, তো ওখানে যেয়ে ওয়েট করে ফ্লাইট বোর্ড করে আমি এখন চলে যাচ্ছি উইনিপেগ। সি ইউ, বাই বাই।